বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে। আরে ভাই বাংলাদেশ, 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 বাংলাদেশ। পথ চলে সবাই, কিন্তু সেই পথটা দেখায় কেউ একজন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তার গাওয়া পপ সঙ্গীত মুক্তিযোদ্ধাদের ভীষণ উজ্জীবিত করত। পরবর্তীতে তার সেই পপ সঙ্গীত থেকেই একটু একটু করে গড়ে উঠেছিল বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত। তাই তাকে বলা হয় বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের গুরু, বলা হয় পপ সম্রাট। তিনি ছিলেন একজন ভালো ক্রিকেটার, ছিলেন একজন ভালো সাঁতারু, আর ছিলেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অন্যতম সেরা একজন দুর্ধর্ষ গেরিলা মুক্তিযোদ্ধা। আজম খান বাংলাদেশের পপ, রক তথা ব্যান্ড সঙ্গীতের গুরু, দুর্ধর্ষ গেরিলা মুক্তিযোদ্ধা, পপ সম্রাট। জন্ম ও পড়াশোনা। আজম খানের পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। তার বাবার নাম মোহাম্মদ আফতাব উদ্দিন খান, মায়ের নাম জোবেদা খাতুন। বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত পরিচালক আলম খান তার বড় ভাই। তারা 4 ভাই 1 বোন। আজম খানের বাবা সরকারি কর্মকর্তা হওয়ার সুবাদে তার জন্ম হয় ঢাকার আজিমপুর কলোনির 10 নম্বর সরকারি কোয়ার্টারে। এরপর 1955 সালে তার বাবা কমলাপুরে বাড়ি বানালে সেখানেই স্থায়ী বসতি হয় তাদের। কমলাপুরে প্রভিন্সিয়াল স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি সিদ্ধেশ্বরী হাই স্কুলে বাণিজ্য বিভাগে ভর্তি হন। এখান থেকেই 1968 সালে এসএসসি পাশ করেন। এরপর 1970 সালে টিএনডি কলেজ থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। দুর্ধর্ষ গেরিলা রূপে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান। আজম খান 1969 সালের গণ অভ্যুত্থানের সময় ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সক্রিয় সদস্য হয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণের বিরুদ্ধে গণসঙ্গীত প্রচার করেন। তারপর 1971 সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তার বাবার অনুপ্রেরণায় যুদ্ধে যাবার সিদ্ধান্ত নেন এবং তার 2 বন্ধু সহ ঢাকা থেকে পায়ে হেঁটেই আগরতলা চলে যান। সেখানে পৌঁছে তিনি এলএমজি, রাইফেল চালনা সহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। আজম খান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন 21 বছর বয়সে। তার গাওয়া গান প্রশিক্ষণ শিবিরে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগাত। সেখানে প্রশিক্ষণ শেষ হলে তিনি কুমিল্লার শালদায় প্রথম সরাসরি যুদ্ধ করেন। সেখানে কিছুদিন যুদ্ধ করে তিনি পুনরায় আগরতলায় ফিরে যান। এরপর তিনি গেরিলা সেকশন কমান্ডার হিসেবে যাত্রাবাড়ি গুলশান এলাকার গেরিলা অপারেশনগুলো পরিচালনার দায়িত্ব পান। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল অপারেশন তিতাস নামে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেল পূর্বানীর গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটানো। এই যুদ্ধে তিনি তার বাম কানে মারাত্মক আঘাত পান, যা পরবর্তীকালে তার শ্রবণ ক্ষমতায় বিঘ্ন ঘটায়। তারপর মাদারটেকের কাছে ত্রিমোহনীতে সংঘটিত যুদ্ধে পাক সেনাদের পরাজিত করেন। তার গেরিলা দলের নাম ছিল ক্র্যাক প্লাটুন। সঙ্গীত জীবন। আজম খান মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে 1972 সালে তার বন্ধুদের নিয়ে উচ্চারণ ব্যান্ড গঠন করেন। তার ব্যান্ড উচ্চারণ তখন দেশব্যাপী সঙ্গীতের জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। 1972 সালে বিটিভিতে এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে ও 4 কালামা সাক্ষী দেবে গান দুটি সরাসরি প্রচারিত হলে ব্যাপক প্রশংসা আর তুমুল জনপ্রিয়তা পান তিনি। এরপর তার পাড়ার বন্ধু ফিরোজ শাহ এবং ফকির আলমগীর, ফেরদৌস ওয়াহিদ, ফিলু মমতাজের সাথে বেশ কয়েকটি জনপ্রিয় গান করেন। এরপর আরেক বন্ধু ইশতিয়াকের পরামর্শে সৃষ্টি করেন বাংলা গানের ইতিহাসে প্রথম হার্ড রক গান জীবনে কিছু পাবো না। 1974 সালে তিনি রেল লাইনের ওই বস্তিতে গানটি গাইলে সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে ফিরতে থাকে। এই গানটির জন্য তৎকালীন সরকার বিটিভিতে তার অংশগ্রহণের উপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে। তারপর 1977 সালের সামরিক অভ্যুত্থানের পর তৎকালীন সরকারের বড় চুল রাখার নিষেধাজ্ঞা, রাস্তায় ধরে চুল করে দেওয়া ইত্যাদি কারণে আজম খানের কনসার্ট ও উপস্থিতি কমতে থাকে। 1982 সালের সামরিক অভ্যুত্থানের পর গঠিত সরকারও একই নিয়ম বহাল রাখে, যা আজম খান ও তার শ্রোতাদের সাথে দূরত্ব আরও বাড়িয়ে দেয়। প্রকাশিত গানের অ্যালবাম। 1982 সালে আজম খানের প্রথম অডিও অ্যালবাম এক যুগ প্রকাশিত হয়। 17টি একক সহ ডুয়েট ও মিশ্র মিলিয়ে তার মোট 25টি গানের অ্যালবাম বের হয়। 1999 সালে বের হয় তার প্রথম সিডি। আজম খানের উল্লেখযোগ্য অ্যালবামগুলো হলো দিদিমা, বাংলাদেশ,
কেউ নাই আমার অনামিকা ইত্যাদি। বিয়ে। আজম খান 1981 সালের 14 জানুয়ারি ঢাকার মাদারটেকে শাহেদা বেগমকে বিয়ে করেন। এই দম্পতির এক পুত্র ও 2 কন্যা সন্তান রয়েছে। স্ত্রী শাহেদা বেগমের মৃত্যুর পর থেকে তিনি একাকী জীবন যাপন করেন। অন্যান্য ভূমিকায় আজম খান 1991 থেকে 2000 সাল পর্যন্ত গোপীবাগ ফ্রেন্ডস ক্লাবের হয়ে প্রথম বিভাগ ক্রিকেট খেলতেন। তিনি ভালো সাঁতারও ছিলেন। মোশাররফ হোসেন জাতীয় সুইমিং পুলে নতুনদের সাঁতার শেখাতেন। এছাড়াও তিনি 2003 সালে গডফাদার নামে একটি বাংলা সিনেমায়ও অভিনয় করেন। টিভি নাটকেও অভিনয় করেন তিনি। তাছাড়াও আজম খান বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছিলেন। পুরস্কার ও সম্মাননা। আজম খান 1993 সালে বেস্ট পপ সিঙ্গার অ্যাওয়ার্ড, 2002 সালে টেলিভিশন দর্শক পুরস্কার, 2002 সালে হলিউড থেকে ডিস্কো রেকর্ডিং এর সৌজন্যে আজীবন সম্মাননা পুরস্কার এবং 2019 সালে বাংলাদেশের রাষ্ট্রীয় পুরস্কার 21 পদক মরণোত্তর লাভ করেন। মৃত্যু। আজম খান দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারের সাথে লড়াই করে 2011 সালের 5 জুন রবিবার সকাল 10:20 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে 61 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঢাকার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।